খাওয়ানোর সময় যদি আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দেন তাহলে এখনই সাবধান হন। এই ছোট্ট একটি অভ্যাস ভবিষ্যতে আপনার সন্তানের জন্য অনেক বড় একটি বিপদের কারণ হয়ে যেতে পারে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যারা আমাদের ছোটো বাচ্চা, ভাই বোন, আমাদের নিজের ভাতিজা, তাদেরকে আমরা খাওয়ানোর সময় মোবাইল দেখে দেখে খাওয়াই, এটার ফলে যে তাদের ব্রেনে কী পরিমাণ একটা খারাপ প্রভাব পড়তে পারে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকাল আমরা প্রায় সকল বাড়িতে দেখি শিশুকে খাওয়ানোর সময় তার সামনে একটা মোবাইল ফোন অথবা তার সামনে একটা ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, যাতে করে সে সেটার দিকে ফোকাস হয়ে সেই মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে সে যাতে খাবারটা খায়। প্রথমে মনে হয় এটি হয়তো আমাদের বাচ্চাদের খাওয়ানোর একটা সহজ উপায়, বাচ্চারা চুপচাপ ভিডিও দেখে এবং খাবার খেয়ে নিচ্ছে, বাবা মাও সময় বেঁচে যাচ্ছে। কিন্তু আমরা একটা বিষয় ভুলে যাই যে এই সাময়িক একটা শান্তির জন্য আমাদের বাচ্চাদের আমরা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি আমার বাচ্চাকে যদি আমি মোবাইল দেখে খাওয়াই তাহলে তার আবার কী এমন সমস্যা হতে পারে। তো এখন আমি আপনাদের সাথে সেই সমস্যাগুলো শেয়ার করব। আপনি যখন আপনার বাচ্চাকে মোবাইলের সামনে রেখেই তাকে খাবার খাওয়ান, তখন কিন্তু তার সেই খাবারের দিকে কোনো মনোযোগ থাকে না, তার কিন্তু মনোযোগটা থাকে সেই মোবাইলের ভিতরে থাকা সেই ভিডিওটি বা কার্টুনটি বা সেই গেমের দিকে কিন্তু তার সেই মনোযোগটা থাকে। এর ফলে কি হয়, সে কিন্তু আপনার যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারের সঠিক স্বাদটা বুঝতে পারবে না এবং সেই খাবারটা কম খাচ্ছে না বেশি খাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই। আপনি তো বড় মানুষ, আপনি যদি একটা সময় দেখবেন যে কখনো মুভি দেখতে দেখতে খেতে বসেন অথবা কোনো একটা নাটক দেখে দেখে খেতে বসেন, তখন কিন্তু আপনি অনেক খাবার খেয়ে ফেলবেন কিন্তু আপনার পেট ভরবে না বা আপনার এটা মনে হবে না। এই কথাটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনি আজকে এই বিষয়টা ট্রাই করে দেখতে পারেন যে আপনি খাবার সময় আপনি আপনার হাতে থাকা একটা মোবাইলে একটা মুভি অথবা একটা নাটক প্লে করে খেতে থাকেন, দেখবেন যে আপনি আমার এই কথার প্রমাণটা আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। তো এর পাশাপাশি হয় কি, যখন আমরা অনেকেই একসাথে খেতে বসি তখন কিন্তু আমরা অনেকেই গল্প করতাম আগে বা পরিবারের সবাই মিলে একটা আনন্দ করতাম, সেই জিনিসটা কিন্তু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আর যখন একটা শিশু ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখে দেখে বড় হয়ে যায়, তখন কিন্তু সে বড় হলে তার মধ্যে এই অভ্যাসটা থেকে যায়। শুধু এই সমস্যাগুলোই নয়, তার কিন্তু আরও বড় বড় সমস্যা হয়। সেটা হচ্ছে যে তাদের চোখে সমস্যা হয়। আমি যে ক্ষতিগুলোর কথা বললাম এর থেকে বড় ক্ষতি হচ্ছে যে যখন আমরা ছোটো বাচ্চাদের সামনে মোবাইল ফোন দেই এবং তারা সেই মোবাইল ফোন দেখে দেখে খাবার খায়, মোবাইল ফোনে থাকা নীল আলো তার চোখের ক্ষতি করতে পারে। এবং যখন একটা শিশু ছোটোবেলা থেকে তার সেই নীল আলোর দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু সেই শিশুর চোখটাও গঠন পর্যায়ে থাকে, আর তখনই কিন্তু তার চোখ ক্ষতির সাধন হয়। বড় হলে সেই চোখে ঠিকমতো দেখতে পাবে না, ঘোলা দেখবে, অনেক বেশি প্রবলেমে পড়ে যাবে। এই মোবাইল ফোনে থাকা যে ব্লু লাইটটা আমাদের চোখে আসে, এই লাইটটা কিন্তু মানুষের মেলাটোনিন হরমোনটা কমিয়ে দেয়, যা স্বাভাবিক ঘুমটাকে মানুষ থেকে দূরে সরে যায় এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না, তার ঘুম ধরতে অনেক বেশি সময় লাগে এবং তার ঘুমটা পরিপূর্ণ হয় না। আর এই কাজগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি কাজ করে এবং বাচ্চাদেরকে আরও বেশিভাবে ক্ষতি করে এই জিনিসটা। তো এখানে আরও কিছু জিনিস রয়েছে। খাবারের সময় আমরা যখন পরিবারের বাবা মা ভাই বোন একসাথে খাবার খাইতাম, তখন কিন্তু সবাই মিলে একটা মিল মহব্বতভাবে বা কথা বলার মাধ্যমে সবাই আনন্দ করে খাবার খাইতাম। আর যখন আপনার শিশুকে আপনি একটা মোবাইল দেখে খাওয়াচ্ছেন, আপনি কিন্তু তার সাথে কোনো কমিউনিকেশন করতেছেন না, তার সাথে কোনো গল্প বলতেছেন না, সে কিন্তু শুধু মোবাইলের দিকে তাকিয়ে আছে আর আপনার হাতের সে খাবারটা খেয়ে যাচ্ছে, তার পেটে যাচ্ছে কিন্তু তার মন ভরতেছে না, বা তার কিন্তু একটা সামাজিকভাবে যে একটা নৈতিকভাবে যে মানুষের সাথে আলাপচারিতা, সেই জিনিসটা কিন্তু সেই ছোটোবেলা থেকেই হারিয়ে ফেলতেছে এবং ছোটোবেলা থেকে কিন্তু সেগুলো পিছিয়ে যাচ্ছে। মোবাইল ফোনের স্ক্রিনের নীল আলোর কারণে কিন্তু তার চোখের যে সমস্যাটা হবে এবং সে বড় হলে কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, সে কিন্তু অন্য বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারবে না, তার কিন্তু সেই মোবাইলের প্রতি একটা অন্যরকম অভিজ্ঞতা থেকে যাবে বা অন্যরকম আকৃষ্ট থেকে যাবে। তার ফলে কিন্তু তার ভবিষ্যৎটা অনেক বেশি ক্ষতির দিকে চলে যাবে। এতক্ষণ যাবৎ আমি শুধু মোবাইলের দিকে তাকিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে যে ক্ষতিগুলো হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো এখন আপনাদের এই সমাধানটা দেওয়ার চেষ্টা করি আমার থিওরিক্যাল নলেজ থেকে, যাতে আপনারা এই টিপসগুলো ফলো করে আপনাদের বাচ্চাদেরকে সহজভাবে খাওয়াতে পারবেন এবং তারা কোনো রকমের চিল্লাচিল্লি করবে না এবং তাদেরকে সুন্দরভাবে একটা মানসিক গঠন হয়ে উঠবে। তো এই জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে আমার বাচ্চাকে যখন আমি খাওয়াবো তার সামনে আমি নিজে মোবাইল ইউজ করবো না, তাকে খাওয়ানোর সময় আমি কোনো রকমের মোবাইল রাখবো না, কোনো টিভি রাখবো না, কোনো রকমের জিনিসই তার কাছে রাখবো না। তাকে যখন আমি খাওয়াতে যাব, আমি নিজে তাকে খাওয়াতে যাব, তাকে বিভিন্ন রকম গল্প শোনাবো এবং তাকে ছোটো ছোটো গান শোনাবো এবং তাকে বিভিন্ন রকমের মজার মজার গল্প শোনাবো এবং
তাকে খাওয়ানোর চেষ্টা করব। এর ফলে কিন্তু ছোটোবেলা থেকে সেই শিশুর মধ্যে একটা নৈতিক মানসিকতা তার মধ্যে তৈরি হবে এবং সে একটা গল্প শোনার মনোভাব এবং নতুন কিছু জানতে পারবে আপনার থেকে, এবং আপনার সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে, একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। তো এখন বলতে পারেন যে ভাই বাচ্চারা তো এসব আসলে শুনতে চায় না, বা বাচ্চারা তো অনেক বেশি জেদ করে, তখন তো আমরা পারি না, তখনই তো আমরা মোবাইলটা দেই। আসলে বাচ্চা তো বাচ্চাই, সে তো বুঝবেই না, বা সে তো এরকম করতেই পারে, এটা তার জন্য একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি তো মা, আপনি তো বাবা, আপনাদের কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আপনাদেরকে বিভিন্ন রকমের জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে যে বাবা এসব দেখা যাবে না, বা এটা করলে অনেক বেশি ক্ষতি হবে, বড় হলে তুমি দেখতে পাবে না। যখন আমরা একটা শিশুকে এই জিনিসগুলো বুঝাবো তখন কিন্তু সে অটোমেটিকলি বুঝতে পারবে যে না, আম্মু যেটা বলতেছে হয়তো এটা ভালোর দিকে, খারাপের দিকে। তো এই জিনিসগুলো আমাদের বোঝাতে হবে ছেলে মেয়েদের। শিশুদের জন্য রঙিন স্টিকার, চার্ট অথবা আমরা বিভিন্ন রকমের খেলনা দেখতে পারি। এই জিনিসগুলো আমরা ঘরে রেখে দিব, যাতে করে বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আমরা তাদেরকে দেখাতে পারি বাবা তুমি এই খাবারটা শেষ করলে তোমাকে এটা দিব, বা এই স্টিকারটা দিব। তখন কিন্তু আপনার সন্তানটা আস্তে আস্তেই সেই মোবাইলের প্রতি আকৃষ্ট হবে না। তো এখন একটা কথা বলি, আরও ধরেন 10 বছর বা 20 বছর পরে কিন্তু মোবাইল এতটা ছিল না, তখন বাচ্চারা কিভাবে খাইতো, তখন বাচ্চারা কিভাবে বড় হইতো, তখন কিন্তু ঠিকই খাইতো, ঠিকই বড় হইতো। এখন আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে একটা বাচ্চা বা একটা শিশু তখনই মোবাইলের প্রতি জেদ করে যখন আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনার সেই ছোটো ভাই বা আপনার সন্তানকে খাওয়ানোর সময় আপনি এক হাতে মোবাইল টিপতেছেন, এক হাতে ফেসবুক চালাচ্ছেন, আরেক হাত দিয়ে আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, আপনার মেয়েকে খাওয়াচ্ছেন, আপনার ভাইকে খাওয়াচ্ছেন। ঠিক তখনই কিন্তু আপনার সেই ছোটো বাচ্চাটাও তখন মোবাইল দেখতে চাবে। সেই আপনার কাছে থাকে ছোটো ভাই বা বোনটাও তখন কিন্তু সে বলবে যে আমিও দেখতে চাই তোমার সাথে সেই কার্টুন, সেই ভিডিওটি। তো বন্ধুরা, পরিশেষে আমি একটা কথাই আপনাদের বলতে চাই, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা হয়তো সাময়িকভাবে এটাকে আপনার শান্তি দিবে বা সাময়িকভাবে আপনার এটা উপকারে আসবে, কিন্তু একটি শিশুর জন্য এটা সারা জীবনের একটা ক্ষতি তৈরি হয়ে যাবে। তো একটা শিশুর জন্য এটি কিন্তু সারা জীবনের একটা ক্ষতিকর সমস্যা হয়ে যাবে, একটা বদ অভ্যাস তৈরি হবে। আজ থেকেই পরিবর্তন শুরু করুন, পরিবারকে নিয়ে স্ক্রিন ফ্রি খাবার তৈরি করুন। আপনার এই ছোট্ট একটি সিদ্ধান্ত কিন্তু আপনার সন্তানের জন্য ভবিষ্যতের একটি সুন্দর সুরক্ষা তৈরি করে দিবে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই ইনফরমেটিভ ভিডিও থেকে আপনাদের অবশ্যই একটু হলেও উপকারে আসবে, আবার এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা এআই নিয়ে অথবা ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে ভাই আমি এই ভিডিও দেখতে চাই, বা এই ভিডিও নিয়ে আপনি একটা নেক্সট টাইম ভিডিও বানান, তখন কিন্তু আমি আপনাদের জন্য সেই টাইপের ভিডিওগুলো তৈরি করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল জোনের সাথে থাকুন।